ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি চিকেন ফিশ ফ্রাই বানাবো। যে তার জন্য আমি দেখুন একটা পেটি পিস আর একটা দাগা পিস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাতলা মাছ। আর এখানে 4 টুকরো চিকেন নিয়ে নিয়েছি। একটু বেশিও করা যায়। আমি একটু এগুলো দুটো মিক্স করে করব চিকেন ফিশ ফ্রাই। তো বানানোর জন্য লাগছে এখানে চালের গুঁড়ো, এখানে আছে এটা আছে খাবার সোটা, এখানে আছে রসুন, আদা, একটা গোটা আলু, সেদ্ধ আলু, এখানে পেঁয়াজ, আর এখানে আছে কাঁচা লঙ্কা, ধনে পাতা। তো এখানে আছে বিস্কুটের গুঁড়ো, এখানে ঝাল মশলা লাগবে, রিফাইন তেল ভাজার জন্য আছে। তো চলুন আমি এই চিকেন আর ফিশটা এর মধ্যে ঢেলে নিলাম। তো এইটা আমি সেদ্ধ করে নেব, দুটো হালকা সেদ্ধ করে নেব। ফিশ আর চিকেনটা আমি একটু হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নেব। তো এটা সেদ্ধ করতে দিয়ে দেব দেখুন নুন। দেখুন ফিশ আর চিকেনটা সেদ্ধ করতে বসানো হয়ে গেছে, হালকা সেদ্ধ করে নেব। তো নিয়ে আমি এটা হালকা করে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটা সেদ্ধ হবে, উল্টে পাল্টে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে আমি আমাকে তো বন্ধুরা দেখুন চিকেন ফিশটা আমার সেদ্ধ হয়ে গেছে। তাই আমি একটা জায়গায় ঝুড়িতে ঢেলে নিচ্ছি, ঝুড়িতে ঢেলে নিচ্ছি। আমি এটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন, তো এটা আমি পেস্ট করে নেব। ছাড়িয়ে নেব আটাটা। প্রথমে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি এর ধনে পাতা, যেমন ঝাল খাবেন দেবেন, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা পেস্ট কিছুটা দেবো। দেখুন, ঝালটা অপশানে, আপনারা ঝালটা অপশানে দিতে পারেন যে যেমন খাবেন। তো দিয়ে দিলাম। তো মাছটাকে আমি কাঁটা শুধু বেছে নেব, বড় বড় কাঁটাগুলো বেছে আমি এর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে দিলাম। দেখুন কাঁটাটা বেছে দিয়ে চাই। দেখুন মাছ দিয়ে দিয়েছি, সব দিয়ে রসুন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। সবই আমি পেস্ট করে নেব। সেদ্ধ আলুটা এইভাবে মেখে নিয়ে রেখেছি। তো এবার আমি পেস্ট করব। এবার আদাটাও একটুখানি আদা দিয়ে দিচ্ছি। আদাটা দেখুন, এরপরে আমি এটা পেস্ট করে নেব। দেখুন জল দিয়ে দিলাম পেস্ট করার সময়।
দেখুন একটু আদা দিয়ে দিলাম, আদাটাও পেস্ট করে নেবো এর সঙ্গে। ভালো পেস্ট হয়ে গেছে দেখুন, পেস্টটা আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে এই যে মাছ মাংসর পেস্টটাও হয়ে গেছে ফিশ ফ্রাই বানানোর জন্য। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি এবার এই পেস্টটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। পেস্টটা ভালো করে আমাকে করে দিতে হবে। চিকেন ফিশ ফ্রাই বানানোর জন্য এই পেস্টটা পুরো একদম পেস্ট হয়ে গেছে। অন্য ধরনের, এটা কিন্তু মুখে লাগবে না, একবারেই পেস্ট। এর সাথে কিন্তু অন্য ধরনের লাগবে। এর সঙ্গে আমি সেদ্ধ আলুটাও দিয়ে দিচ্ছি চিটটা আসার জন্য। এতে দেবো পরিমাণ মতো নুন, হালকা কালারের জন্য হলুদ, লঙ্কা, চিনি, আর এর মধ্যে দেব চালের গুঁড়ো, খাবার সোডা। চালের গুঁড়ো খাবার সোডা দিলে মতো মতো হবে। এটা আমার একটা নতুন ধরনের ফ্রাই বানানোর চেষ্টা করছি। এইভাবে একবার বানিয়ে দেখবে, আগে আমি বানাই তারপরে কেমন হয়। ওইটা ভালো করে কষাতে হবে চিট যতক্ষণ না আসে। দেখুন এটা মশলাটা রেডি হয়ে গেছে চিকেন ধনিয়া ফিশ ফ্রাই বানানোর জন্য। ধনিয়া পাতার একটু একটু গন্ধ বেরোবে, তাই ধনিয়া চিকেন ফিশ ফ্রাই আমি দাম দিয়েছি। তো চলুন ফিশ ফ্রাইটা বানিয়ে দেখে নিই। এরপর আমি এটা অফ করে দিলাম। এখন হয়ে গেছে, এই পেস্টটা আমি ঢেলে নেব। করছিলাম চিকেন ধনিয়া ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এটা করে নিয়েছি, দেখেছেন কিভাবে করেছি। তো এরপর আমি এবার এটা করবো। কেমন করে করবো দেখুন, একটু বেসন নিয়ে নিয়েছি, হাতে যদি জড়িয়ে যায় তো বেসনটা দিয়ে আমি এটাকে করবো। এটাতে ডোবাবো, একটা ডিম ভাঙবো। এখন আপনাদের একটা দেখাচ্ছি কীভাবে করবো। যে যেমন শেপ দিতে পারেন। ফিশ ফ্রাইগুলো করেছি চিকেন ধনিয়া ফিশ ফ্রাই আমার নাম দিয়েছি। এটা পুরো পেস্ট করে নিতে হবে চিকেন মাছটাকে, যেভাবে করেছি সেদ্ধ করে নিয়ে দেখে নেবেন। বিস্কিটগুলো যে যেমন শেপ দেবেন। এটা একদম একটা সবগুলো শেপই কিন্তু ভালো হয়েছে, কিন্তু এই শেপটা হয়ে গেছে একটু আলাদা ধরনের। কি পড়লো এগুলো? দেখুন আর দুটো বাকি আছে, এটাকে দুটো বানিয়ে দিচ্ছি। এটাকে ফিশ বল বানিয়ে দিচ্ছি, চিকেন ফিশ বল। দুটো সেট দিচ্ছি বলের মতো, আটা রয়ে গেছে। বল করবো না লম্বা করবো? না, লম্বা করো। দেখুন পুতুল বানিয়ে দিচ্ছি। এরপর আমি
দিয়ে দিলাম বিস্কিট, আরও এক ফুট ডোবাবো, ডিমের এতে করে ডুবিয়ে ছাড়বো। এটাকে হাফ করে নেবো। না। এখন ফিশ ফ্রাইগুলো আমার অলরেডি রেডি হয়ে গেছে, কত সুন্দর শেপ দিয়েছি দেখুন, নিজের মতন শেপ দিয়েছি। এবার চলুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভাজার জন্য রিফাইন তেল দিয়ে দিচ্ছি, অল্প বেশ কিছুটা তেল লাগবে যেহেতু ভাজা হবে। তো দেখতে থাকুন, চিকেন ফিশ ফ্রাই, ধনিয়া চিকেন ফিশ ফ্রাই, এটা একদিন বানিয়ে ফেলবেন, দেখুন কত সুন্দর শেপ দিয়েছে দেখুন। তো তেলটা গরম হতে থাকছে, গরম হোক, আমি বড় পিস ফ্রাইটা তুলে দিয়েছি, একটুখানি জোর কমিয়ে দিচ্ছি। এই বড়টা তো খুব ভালো সেফ হয়েছে, কিন্তু এবার উল্টানোর পালা। দেখুন আস্তে করে কাঁটা চামচে উঠে দেবেন। আরও একটা দিয়ে দিচ্ছি আমি, আস্তে আস্তে দিতে হবে। আরও একটা দিয়ে দিলাম, আরও একটা দিচ্ছি। এটা কিন্তু বাড়িতে খুব সহজে বানানো যায় বন্ধুরা, একবার বানিয়ে ফেলবেন এইভাবে ধনিয়া চিকেন ফিশ ফ্রাই, দারুণ খেতে হয় কিন্তু। দেখুন বন্ধুরা, ধনিয়া চিকেন ফিশ ফ্রাইটা ভাজা হয়ে গেছে অলরেডি। একটু ফোনটার গন্ডগোলের জন্য আপনাদের তোলাটা দেখাতে পারলাম না। তো দেখুন, চিকেন ধনিয়া ফিশ ফ্রাই বেটে নিয়ে যেভাবে করেছি সেভাবে দেখানো হয়ে গেছে। তো এই দেখুন ফিশ ফ্রাইগুলো কত সুন্দর দেখতে হয়েছে। তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন আমার মাকে একটা দেবো, কেমন খেয়ে বলবে যে কেমন হয়েছে। আমার মা চিকেন ধনিয়া ফিশ ফ্রাই খেয়ে বলবে কেমন হয়েছে। এটা হচ্ছে সস দিয়ে খাচ্ছে, চিলি সস দিয়ে। কেমন হয়েছে মা? হেভি হয়েছে। দারুণ হয়েছে। এইটা প্রথম বানিয়েছি আমি নিজের অভিজ্ঞতায়, নিজের করে। তো নিজের নতুন নতুন একটা রেসিপি করার চেষ্টা করছি। তো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর এভাবেই আমার রান্না দেখে যান। তো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, এখনও কেন সাবস্ক্রাইব করছেন না। তো এই রান্নাটা যদি ভালো লাগে তোমার, এখন আর কদিন পরেই সামনেই পুজো এসে যাচ্ছে, তো পুজোর নতুন নতুন রেসিপি করার চেষ্টা করছি। তো এইটা করে দেখবেন একবার, না করলে বুঝতে পারবেন না যে কত সুন্দর, কত ভালো খেতে হয়। তো বাড়িতে এভাবেই বানিয়ে নিন। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই।